বেইজিং সীমান্ত চুক্তি লঙ্ঘন করার পরে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, সীমান্তের অবস্থা পারস্পরিক সম্পর্কের গতি নির্ধারণ করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৪৫ বছর ধরে শান্তি ছিল, স্থিতিশীল সীমান্ত ব্যবস্থাপনা ছিল। ১৯৭৫ সাল থেকে সীমান্তে কোনো সামরিক হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এখন চীনের সঙ্গে ভারতের একটি সমস্যা রয়েছে। পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, কারণ চীনের সঙ্গে আমাদের চুক্তি ছিল যে আমরা সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পার্শ্ববর্তী অঞ্চলে সামরিক বাহিনী বা অস্ত্র সমাবেশ করব না, কিন্তু তারা চুক্তির লঙ্ঘন করেছে। সুতরাং স্পষ্টতই এই মুহূর্তে চীনের সঙ্গে সম্পর্ক খুব কঠিন পর্যায়ে যাচ্ছে। ২০২০ সালের ১৫ই জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হন। এরপর ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। দুই দেশের সেনাদের মধ্যে পূর্ব লাদাখ সীমান্তস্থবিরতা শুরু হয়। উভয়পক্ষই হাজার হাজার সেনার পাশাপাশি ভারী অস্ত্র নিয়ে ধীরে ধীরে সীমান্ত ভারী করতে থাকে। সীমান্ত সমস্যা মিটাতে ভারত ও চীনের সেনা কমান্ডার পর্যায়ের ১৪ দফা বৈঠকেও কোনো সমাধান হয়নি। তবে খেলা কেবল সীমান্তেই শেষ নয়। ভারতের অনেক প্রতিবেশী দেশেও বাড়ছে চীনের আধিপত্য, যা নয়াদিল্লির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের সাথে চীনের ঘনিষ্ঠতা ও সামরিক সরঞ্জাম বিনিময় ভারতকে আরও ভাবিয়ে তুলছে। ভারত নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে।